কথাগুলো তীব্র রাগ নিয়ে বলল রনক। কুহু যেন এই ভয়টাই পাচ্ছিল, এসব কথা আশফিকের কানে গেলে বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। বুদ্ধি খাটিয়ে পরিস্থিতি তাকে সামাল দিতে হবে। পাল্টা রাগ নিয়ে বলল কুহু, আমার ভালো লাগলে আমি নিজেই গিয়ে বলবো, আপনার এত কষ্ট করতে হবে না। শুনুন তো, বের হবো আমি। এভাবে টেনে নিয়ে চলে এলেন কেন? কেউ দেখলে কি ভাববে? হাত উঁচিয়ে কুহুর পথ রোধ করল রনক। চল শক্ত করে বলল, সুদর্শন কোনো যুবককে দেখলে বুঝি একটা শান্ত লাজুক স্বভাবের মেয়ের ভেতর এরকম চাঞ্চলতা সৃষ্টি হয় যা তাকে একেবারে বেহায়া করে তোলে, হায়া ভুলে একেবারে চোখ দিয়ে গিলে খায়। রনকের কথাগুলো শুনতে ভীষণ খারাপ লাগছে কুহুর। স্পষ্ট কুহুকে বেহায়া তকমা দিচ্ছে, অথচ কুহুর মনে বাজে কোনো ভাবনা ছিল না। এটা বলার মূল কারণটাও তো বলতে পারবে না রনক ভাইকে, তবে তার তিতকুটে কথার জবাব তো অবশ্যই দেবে। এভাবে কেন বলছেন? একটা মানুষ দেখতে সুন্দর হলে প্রশংসা করাই যায়, নাকি আপনার হিংসে হচ্ছে? কোনটা বলুন তো? কুহুর কথায় চমকে গেল রনক। কি বোঝাতে চাইল মেয়েটা? আশফিকের প্রশংসা করায় রনকের যে তীব্র রাগ, কষ্ট হয়েছে, সেটা কি কুহু বুঝতে পেরেছে? তবে কি এই নির্বোধ মেয়েটা অবশেষে বুঝতে পারল রনকের অনুভূতি? ধীরে ধীরে কপালের সূক্ষ্ম ভাঁজ মিলিয়ে গেল রনকের। শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়ল সে। আমার হিংসে হচ্ছে মানে? দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে তপ্ত শ্বাস ফেলে বলল কুহু, এই যে আপনার মামাতো ভাই দেখতে আপনার চেয়েও সুন্দর, যে কেউ তার প্রশংসা করবে, এদিকে আপনি দেখতে হাবলার মতো, কখনো কোনো প্রশংসাই পাননি বোধ হয়। এই জন্য অন্যের সুনামটা ঠিক সহ্য করতে পারছেন না আপনি। কুহুর কথায় আশ্চর্য বনে গেল রনক। রাগ উঠে গেল তুঙ্গে। সামাল দেওয়া নির্ঘাত দুষ্কর হয়ে যাবে এখন। ঝড়ের বেগে এগিয়ে এসে কুহুর দুই কাঁধে হাত রাখল সে। চশমা ভেদ করে ভয়ঙ্কর সে চোখে দৃষ্টি রাখতে পারল না কুহু। গণ্ডস্থল শুকিয়ে গেল। তার তো মনেই নেই এ মুহূর্তে বাঘের ডেরায় আটক সে। চল শক্ত করে বলল রনক। দেখার মতো দৃষ্টি আছে নাকি তোমার? মানুষ তো মনের চোখ দিয়ে কত কিছু দেখতে পারে, অনুধাবন করতে পারে। সবাই তো আর তোমার মতো মাথা মোটা নয়। রনকের কথা শেষ হতেই দরজায় টোকা পড়ল। ওপাশ থেকে আশফিকের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তাড়া দিচ্ছে সে। রনকের রুমে গিয়ে ফ্রেশ হবে। আসার সময় এক্সট্রা কোনো ড্রেসই নিয়ে আসেনি বলল। কুহুকে ছেড়ে দিয়ে বন্ধ দরজায় দৃষ্টি রাখল রনক। কুহুর চোখ কোঠর থেকে বেরিয়ে আসার জোগাড় হয়েছে। জল্লাটা যে তাকে সমেত দরজা এঁটে দিল, এখন বেরোবে কি করে? চোখে মুখে ফের বিরক্তি টেনে বলল রনক, সব তোমার জন্য হয়েছে, স্টুপিড মেয়ে কোথাকার। হ্যাঁ, আমি তো বলেছিলাম আমার হাত ধরে আপনার রুমে নিয়ে যান, তারপর দরজা লাগিয়ে দিয়ে মন খুশি মতো বকুন জাহাপনা। একদম চুপ, ইডিয়েট মেয়ে। ঘটে বুদ্ধি থাকলে এসব বলতে না। কুহুর সঙ্গে আর তর্ক করল না রনক। এদিক সেদিক তাকালো। ওয়াশরুমে কুহুকে পাঠানো যাবে না। আশফিক এক্ষুনি ফ্রেশ হবে। দরজা খুলতে দেরি হওয়ায় রাশেদ জামাল এসে ছেলেকে ডাকলেন। কুহুর এবার হাত পা কাঁপছে ভয়ে। রনক কম্পিত গলায় কোনো মতে জানালো সে ওয়াশরুমে আছে, এক্ষুনি দরজা খুলছে। দ্রুত ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে শুধু তোয়ালে পরে বেরিয়ে আসলো রনক। আহম্মকের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল কুহু। পরক্ষণ দুশ্চিন্তা কি লজ্জাশরম খেয়ে ফেলেছেন? জলজন্ত একটা মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, দেখছেন না? ছি! কতটুকু বলে অন্য পাশে দৃষ্টি রেখে হাত দিয়ে চোখ ঢেকে রাখল কুহু। পূর্বের মতো আবারও হাতে হ্যাসকা টান পড়ল। পিলে চমকে উঠল কুহু। ততক্ষণে কুহুকে টেনে নিয়ে গিয়ে বিশাল কাবার্ডের একপাশের দরজা খুলে বসিয়ে দিল রনক। দরজায় হাত রেখে অবাক কণ্ঠে বলল কুহু, এক মিনিট, এক মিনিট, এখন কি দরজা লাগিয়ে দিবেন রনক ভাই? আমি তো দম বন্ধ হয়ে মারা যাব। আর একটা কথা বললে একদম মেরেই ফেলবো। পরপুরুষের দিকে আর নজর দিবে, এটাই তোমার শাস্তি। নেক্সট টাইম মুখে লাগাম টেনে রাখবে, মনে থাকে যেন। কথা শেষ করেই ঠাস করে দরজা লাগিয়ে দিল রনক। গুটগুটি অন্ধকারে ছেয়ে গেল কুহুর চারিপাশ। রনক ভাইয়ের শেষের কথাটা তার মস্তিষ্ক ঠিক বুঝল না। পরপুরুষের দিকে নজরের শাস্তি মানে? কুহু কি বলেছিল রনক ভাইকে তোয়ালে পড়ে তার সামনে আসতে? আর নজর কোথায় দিল সে? উল্টে চোখ ঢেকে ফেলেছিল। হাসি মুখে দরজা খুলে দিল রনক। স্বস্তির শ্বাস ফেলে বলল আশফিক, এতক্ষণ লাগলো তোর দরজা খুলতে? মেয়ে মানুষও তো শাওয়ার নিতে এত টাইম নেয় না। ফিরেছিস তো সেই আমার সঙ্গেই। এতক্ষণ অবধি ওয়াশরুমে ছিলি? আশফিকের কথার প্রত্যুত্তরে একটু হাসল রনক। সে তো শাওয়ার নিতেই পারেনি বজ্জাত মেয়েটার জন্য। অভিনয় করে তোয়ালে পড়ে আছে এখন। আশফিক রুমে প্রবেশ করতেই রিশার আগমন হলো দরজার সামনে। কেমন চোরা দৃষ্টিতে ভাইয়ের পুরো রুমে দৃষ্টি বোলাচ্ছে সে। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো রনক। চোখ পাকিয়ে বলল রিশা, অনেকক্ষণ যাবৎ কুহুকে পাচ্ছি না ভাইয়া, তুই কি তাকে দেখেছিস? আমি কি জানি?
দেখ, কোথাও বসে শাস্তি ভোগ করছে হয়তো। ভুরু কুচকে বলল রিশা। মানে তুই কি কুহুকে গুম করে দিয়েছিস ভাইয়া? এত কথা না বলে বাবা আর মায়ের সঙ্গে রুমে গিয়ে কথা বল। 10 মিনিট যেন তারা কেউই বের না হয়, খেয়াল রাখবি। ভাইয়ের কথা মাথার উপর দিয়ে গেল রিশার। তবে হুট করে কুহুর হারিয়ে যাওয়াতে তার ভাইয়ের হাত আছে এটুকু বুঝতে পেরেছে। দরজা আটকে দিয়ে রুমে আসলো রনক। কাবাটের দিকে এগোতে এগোতে বলল আশফিক। জিন্স পরে ঠিক রিল্যাক্স হতে পারছি না, তোর একটা ট্রাউজার নিচ্ছি। কোনো মতে দৌড়ে গিয়ে কাবাটের দরজায় হাত রেখে বলল রনক। তুই চা না ওয়াশরুমে, আমি দিচ্ছি ট্রাউজার। কিয়ৎক্ষণ রনকের দিকে তাকিয়ে থেকে বলল আশফিক। আমি নিতে পারতাম তো, তাছাড়া ওভাবে দৌড়ে আসলি কেন? মনে হচ্ছে কাবার্ডে গুপ্ত কিছু আছে। গুপ্ত কিছু নয়, আমার জীবনের সবচেয়ে মহামূল্যবান জিনিসটা আছে। পার্সোনাল ব্যাপার স্যাপার বুঝবি না। শব্দ করে হেসে বলল আশফিক। শালা, যেভাবে বলছিস আর বাধা দিচ্ছিস, মনে হচ্ছে আমি কোনো মেয়ের কাবার্ডে হাত দিতে গিয়েছিলাম। খুললেই পার্সোনাল কিছু বেরিয়ে আসবে। তোর মহামূল্যবান বস্তু আর কি হবে? বড়জড় আন্ডারওয়্যার। আশফিকের কথার আর কোনো রকম উত্তর দিল না রনক। তার চিন্তা হচ্ছে ভেতরে থাকা কুহুর জন্য। একেবারেই অক্সিজেন নেই সেখানে। আশফিককে কোনো রকম বুঝিয়ে আশ্রমে পাঠিয়ে দিল রনক। পরক্ষণে কাবার্ডের এক পাট খুলতে দেখলো ঘাপটি মেরে বসে আছে কুহু। একদম ছোট্ট বিড়াল ছানার মতো লাগছে দেখতে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রনকের। আলতো হাতে কুহুর মাথায় হাত রাখলো। চমকে তাকালো কুহু। হাত ধরে টেনে বের করলো রনক। দাঁড়িয়ে প্রলম্বিত শ্বাস নিল কুহু। ভেবেছিল আজকে বুঝি মারা যাবে। তাড়া দিয়ে দ্রুত বেরিয়ে যেতে বলল রনক। এক ছুটে বেরিয়ে গেল কুহু। সেদিকে তাকিয়ে থেকে স্বগতোক্তি করল রনক। বোকা মেয়ে। রিশার কাছে একে একে সব ঘটনা খুলে বলল কুহু। বেশ মনোযোগ নিয়ে শুনল রিশা। ভীষণ হাসি পাচ্ছে তার। এই মুহূর্তে রনক কতখানি রেগে আছে সেটা রিশার চেয়ে ভালো কেউ জানে না। পছন্দের মানুষের মুখে অন্যের প্রশংসা শুনলে রাগ হওয়াটাই স্বাভাবিক। তার উপর কুহু দ্বিগুণ রাগিয়ে দিয়ে এসেছে রনককে। সব শুনে বলল রিশা। তুই কথায় কথায় আমার ভাইকে হ্যাবলা কেন বলিস? আশফিক ভাই দেখতে সুন্দর ঠিক আছে, কিন্তু আমার ভাইয়া তার থেকেও লম্বা, গায়ের রং ফর্সা, মোট কথা সব দিকেই পারফেক্ট। আর সুদর্শনও। কত মেয়ে ভাইয়ের পেছনে পড়ে আছে জানিস? মুখ বাঁকিয়ে বলল কুহু। জানতে চাইও না। আমি দেখতে কোন দিক দিয়ে খারাপ বল? আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সবাই প্রশংসা করে, আর তোর ভাই কিনা বলে আমাকে দেখতে চাকরানি সখিনার মতো লাগে। সে বললে আমি বলতে পারবো না কেন? নিজের ভাই বলে সাফে গিয়ে যাচ্ছিস, আমার হয়ে কথা বলার কে আছে? কুহুর কথায় দীর্ঘশ্বাস ফেলল রিশা। এই কথার জবাব তার কাছে সত্যিই নেই। ভাইয়া তো এই কুহুর মন দিন দিন বিষিয়ে দিচ্ছে। শেষে পস্তাতে না হয়। ডাইনিং রুম থেকে শারমিন বেগমের ডাক আসলো। রিশা মাকে বলে রেখেছিল খাবার বেড়ে দেওয়ার সময় তাকে যেন ডাকা হয়। দুপুরের সময় কুহু সমেত সবার খাওয়া হয়ে গেছে। এখন কেবল রনক আর আশফিক বাকি। রিশার সঙ্গে কুহু আসলো কাজে কিছুটা সাহায্য করতে। উদ্দেশ্য আশফিকের সঙ্গে কথা বলবে সে। শারমিন বেগম জানালেন মুরগির মাংসটা রিশা রান্না করেছে। খানিকটা খেয়ে বেশ প্রশংসা করলো আশফিক। লজ্জায় কেমন মিয়ে গেল রিশা। পায়েসের বাটি আনতে কিচেনে চলে গেলেন শারমিন বেগম। কুহু পোলার ডিশ নিয়ে আশফিকের সামনে গেল। আরেকটুখানি লাগবে কিনা জিজ্ঞেস করলো। ঠোঁটে প্রশস্ত হাসি লেপটে আছে তার। রনক দৃষ্টি নিচু করে খাওয়ায় মনোযোগী হলেও কুহুর কাণ্ড কারখানা নজর রাখছিল। রনকের সামনে তো একবারও এসে জিজ্ঞেস করলো না কি চাই তার। চোখ মুখ শক্ত করে খাবার চিবোতে থাকলো রনক। কুহুর দিকে তাকিয়ে শুধালো আশফিক। হেই কিউটি, হু আর ইউ? রনক সবে খাবার মুখে তুলছিল, আশফিকের কথাই থেমে গেল। দৃষ্টি রাখলো কুহুর পানে। কুহু খুশিতে গদগদ হয়ে পরিচয় দিল। রিশার বেস্ট ফ্রেন্ড হয় সে। কোন ক্লাসে পড়ে, বাড়ি কোথায়, এক নিঃশ্বাসে সব বলে ফেলল। বোকা মেয়েটা ঘাড় ঘুরিয়ে তাকালে বোধহয় খেয়াল করত আরেক জোড়া চোখ ভয়ানক ক্রুদ্ধ দৃষ্টি নিয়ে তাকে দেখছে। আশফিক খাওয়ার মাঝে হাসি মুখে কথা বলল কুহুর সঙ্গে। খুব প্রশংসা করল। অল্পতেই মিশে যাওয়ার মতো দারুণ ক্ষমতা আছে কুহুর। কোনো রকম জড়তা সংকোচ নেই। রিশা অবাক হয়ে কুহু আর আশফিকের কথা শুনছে। এত মিশুকে তো কখনোই মনে হয়নি কুহুকে। কয়েক লোকমা খাবার খেলেও পুরোটা শেষ করতে পারল না রনক। হাত দিয়ে উঠে চলে গেলেও ছেলেকে পিছু ডেকেও সাড়া পাননি শারমিন বেগম। টেবিলের বেশিরভাগ খাবারই রনকের পছন্দের। তবে না খেয়ে উঠে চলে গেল কেন ছেলেটা? পায়েসের বাটি নিয়ে ছেলের রুমের দিকে পা বাড়ালেন তিনি। কেউ না বুঝলেও রিশা ঠিক বুঝতে পেরেছে ভাইয়ের এই অভিমান।
আশফিক ভাইয়ের সঙ্গে যতটা খুশি মনে কথা বলছে কুহু, তার এক ভাগও রৌনক ভাইয়ের সঙ্গে বলে না। মনে হচ্ছে কুহুকে সামাল দিতে হবে, নয়তো রৌনক একটা অঘটন ঘটিয়ে ফেলবে। কুহুর কানের পাশে ফিসফিস করে বলল রিশা, তুই আশফিক ভাইয়ের সঙ্গে যেভাবে কথা বলছিস তোকে তো গায়ে পড়া মেয়ে ভাববে কুহু। ফ্রি হতে গিয়ে নিজের ব্যক্তিত্ব কমিয়ে ফেলিস না। রিশার কথায় খানিক দমে গেল কুহু। তবে মনের কথা বের করতে হলে তো অবশ্যই তাকে ফ্রি হতে হবে, যে করেই হোক। এবার রিশাকে বলেই ছাড়বে কুহু, নয়তো কৌশল খাটিয়ে আশফিককে দিয়ে বলাবে। কারো প্রতি অনুভূতি থাকলে সেটা চেপে রাখতে নেই, মন খুলে জানিয়ে দেওয়া উচিত। ফের হাসি মুখে আশফিকের সাথে কথা বলায় ব্যস্ত হলো কুহু। কতদিন থাকবে জিজ্ঞেস করলো। খাওয়া শেষ করে উঠতে উঠতে বলল আশফিক, চেয়েছিলাম তো একদিন থাকবো, কিন্তু এখানে এসে তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর মনে হচ্ছে 7 দিন থাকলেও বোরিং লাগবে না। তুমি সত্যি অসম্ভব সুন্দর মনের একটা মেয়ে কুহু। কুহু বেশ ভাবনায় পড়ল। মাত্র একদিন থাকলে আশফিকের মনের কথা বের করবে কি করে সে? যে করে হোক ধরে বেঁধে হলেও 7 দিন রাখতে হবে লোকটাকে। বেশ নাছরবান্দার মতোই বলল 7 দিন থাকার জন্য জোড়াজোড়ি করল কুহু। আশফিক হাসলো কুহুর পাগলামি দেখে। মেয়েটা যে সরল মনা সেটা তার কথাবার্তা আচরণে প্রকাশ পায়। তুই বরং এক কাজ কর আশফিক, বাকি কটা দিন কুহুদের বাড়িতে গিয়ে থাকতে পারিস। যতই হোক মেয়েটা এত জোরাজুরি করছে। গম্ভীর ভরাট স্বর শুনে সবাই একত্রে তাকালো রনকের পানে। কাঠিন্য মুখবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে। শুকনো ঢোক গিলল রিশা। পরিস্থিতি এখন কোনো বেহাল দশায় যায় কে জানে। কুহুর মুখটা একটুখানি হয়ে এলো। সবেতেই জল্লাদটার নাক গলাতে হয়। আশফিক ঠোঁটের কোনো ঈষৎ হাসি নিয়ে রনকের মুখোমুখি গিয়ে দাঁড়ালো। কাঁধে হাত রেখে বলল, মেয়েটা খুব সরল মনা রনক, কথার ধরন খুব চমৎকার। যে বুঝতে পারবে সে কখনো কুহের উপর রাগ করবে না। রনকের স্থির দৃষ্টি কুহুর পানে। আশফিকের মুখে কুহুর প্রশংসা শুনতে একটুও ভালো লাগছে না রনকের। কুহুকে তার চেয়ে ভালো কে বোঝে? মাথা থেকে পা অব্দি পুরোটাই জানা রনকের। তার ভোর নামে এই নির্বোধ মেয়ের ভাবনায় রাত্রি আসে তাকে নিয়ে স্বপ্ন দেখাতে। সর্বক্ষণ মস্তিষ্কে চলে তার বিচরণ। সে কুহু সম্পর্কে কিনা আশফিক তাকে ধারণা দিচ্ছে। কুহুর দিকে দৃষ্টি রেখেই বলল রনক, আমার এত ফালতু সময় নেই যাকে তাকে নিয়ে ভাববার। আমার সময়ের মূল্য অনেক, এটা বোঝার ক্ষমতা সবার নেই। কতটুকু বলেই প্রস্থান করলো রনক। কুহু সেসব কথা পরোয়া করলো না। এগিয়ে এসে আশফিককে জানালো কাছেই নদী আছে, নৌকা করে ঘুরবে কিনা। পাশে থাকা রিশার চোখ অক্ষি ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। নির্ঘাত আশফিক ভাই এখন ভেবে নিবে কুহু তার প্রেমে পড়ে গেছে। খানিকটা দনমনো ভাব করলেও শেষে রাজি হলো আশফিক। বহুদিন বাদে দেশে ফিরেছে, এসেছে যখন ঘুরে যাবে সব। কুহু জানালো এক্ষুনি তৈরি হয়ে আসছে সে। রিশাকেও তৈরি হতে বলল। আশফিক ভাইয়ের সঙ্গে বেরোবে ভাবতে একরাশ আনন্দে এসে ঘিরে ধরল রিশাকে। তবে খানিক চিন্তা হলো তার। ভাইয়া যদি জানতে পারে কুহুও যাবে তাহলে নিশ্চিত লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিবে। সব ঠিক থাকলেই হয়। সূর্য অস্ত গিয়ে বেলা নেমেছে সন্ধ্যায়। খানিকক্ষণের মাঝে আধারে ডুববে ধরণী। আফসানা বেগম বসে বসে কাঁথা সেলাই করছে। কুহু ফিরতেই কিচেন রুম থেকে ফিরল তোহা। কুহুকে বলল রান্নার কাজে একটু সাহায্য করতে। ভাবির কথায় থমকে গেল কুহু। এখন তো সে বেরোবে। মায়ের দিকে তাকাতেই দেখলো নিজ কাজে মনোযোগী হয়ে আছেন। কাচুমাচু ভাব নিয়ে মায়ের পাশে গিয়ে বসলো কুহু। গম্ভীর গলায় বললেন আফসানা বেগম, সারাদিন টই করে ঘুরিস তুই, বাড়িতে কাজ থাকে। তোহা একা সামলাতে পারে না। 2 দিন পর বিয়ে দিব, কাজকর্ম তো কিছুই শিখতে হবে নাকি, নয়তো ছেলের মা আমাকেই কথা শোনাবে। রিশা একটু বেরোবে মা, আমিও যাই। কথা দিচ্ছি 1 ঘন্টার মধ্যে চলে আসবো। তারপর ভাবির সব কাজ করে দিব। রেখে দিতে বলো মা। এখন কোথাও যাচ্ছিস না তুই? সন্ধ্যা হয়ে এসেছে দেখেছিস? এই বয়সে দুশ্চিন্তা করতে পারি না। এত বড় মেয়ে বাইরে বাইরে থাকলে চিন্তা হয়। ঘরে গিয়ে তোহার সাথে কাজে সাহায্য কর, আমি আর কোনো কথা শুনছি না। কুহু মন খারাপ করে থমকে বসে রইল। মনে হচ্ছে ছোটবেলার দিনগুলি ভালো ছিল। কেন যে বড় হলো তোহা বোধহয় খেয়াল করেছে কুহুর মন খারাপটুকু। এমনিতে হাতে হাতে যথেষ্ট কাজ করে দেয় মেয়েটা। অতি জরুরি না হলে বের হয় না কুহু, কেবল রিশা বললেই যায়। হাসি মুখে এগিয়ে এসে বলল তোহা, ঠিক আছে কুহু, তুমি বরং রিশার সাথে ঘুরে আসো, কিন্তু এরপর থেকে সন্ধ্যার পর তোমার বের হওয়া মানা। আম্মা কিন্তু অনেক টেনশন করে, তাড়াতাড়ি ফিরে এসো। ভাবির কথায় অত্যল্পকালে মন খারাপ দূর হয়ে গেল কুহুর। দ্রুত উঠে রুমে চলে গেল।
ছেলের বউয়ের আশকারা ভালো লাগলো না আফসানা বেগমের। তোহা একটু কড়া গলায় কাজের কথা বললে এতটাই লাই পেত না কুহু। তপ্তশ্বাস ফেলে নিজের কাজে মনোযোগী হলেন। রৌনকের থেকে শার্ট নিয়েই তৈরি হলো আশফিক। আয়নায় ভালো মতো দেখলো নিজেকে। হাতে বই নিয়ে চুপচাপ বসে আছে রৌনক। গায়ে যেন আগুন ধরিয়ে দিয়েছে কেউ। এই মুহূর্তে কুহুকে সামনে পেলে কি করত রৌনক নিজেও জানে না। রিসা এসে জানালো কুহু ফোন দিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে আছে সে। বই রেখে দ্রুত বেরিয়ে গেল রৌনক। রিসার সঙ্গে কথা বলতে বলতে বেরোলো আশফিক। কুহু গাঢ় নীল রঙা স্কার্ট পরলো আর সাদা রঙা টপস। গলায় স্কার্ফ ঝুলিয়ে নিয়েছে। চুলগুলো পনিটেল করে বাঁধা। সম্মুখে তাকাতেই দেখলো রৌনক এগিয়ে আসছে তার দিকে। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল কুহুর। ভুরু দুটো কুঞ্চিত হয়ে আসলো। এই বজ্জাতটাও কি যাচ্ছে নাকি তাদের সাথে? কদিন আগে পরীক্ষা শেষ হলো। কত খাতা জমে আছে নিশ্চয়ই। সেগুলো দেখা শেষ না করে কুহুদের সঙ্গে বেরোনো কি দরকার ছিল রৌনক ভাইয়ের? বিরক্তির সর্বমুখ জুড়ে ছড়িয়ে গেল কুহুর। আচমকায় অস্বস্তি লাগছে। রৌনকের সামনে তো আশফিকের সাথে ঠিকঠাক কথাও বলতে পারবে না। ট্রাউজারের পকেটে হাত পুরে কুহুর মুখোমুখি এসে দাঁড়ালো রৌনক। আপদমস্তক দেখে নিয়ে ঠোঁট উল্টে বলল, নাইস। এত সাজসজ্জা কি আশফিককে ফাঁসানোর জন্য? একটা কথা মাথায় ভালোভাবে গেঁথে নাও বোকামে, যত চেষ্টাই করো আশফিককে তুমি পাবে না। ফের যদি বাড়াবাড়ি কিছু দেখেছি আমার চেয়ে খারাপ কেউ হবে না। কুহুর ফুরফুরে মেজাজটা হুট করেই চরম খারাপ হয়ে গেল। দাঁত কিরমির করে বলল, সবেতেই আপনার বাম হাত ঢুকাতে হবে। আর এসব ফাঁসানোর ধান্দা আমার নেই। দয়া করে আমার ব্যাপারে কিছু বলতে আসবেন না। একদম ঝগড়া করার মুড নেই আমার। রৌনক কিছু বলার পূর্বে আশফিক আর রিসা উপস্থিত হলো। রৌনককে আসতে দেখে খানিক অবাক হয়েছিল আশফিক। ঘুরতে বেরোবার কথা বলে কিছুক্ষণ আগে কত জোরাজোরি করলো রৌনককে। বারবার নাকচ করে দিয়েছে। যেই রিসা এসে বলল বেরোনোর কথা, অমনি ছুটে চলে আসলো রৌনক। কুহু রিক্সা ডাকলো দুইটা। একটাতে রৌনক আর আশফিক বসলো, অপরটাতে কুহু আর রিসা। প্যাডেল চালিত রিক্সা চলছে ধীর গতিতে। ব্যস্ত নগরীতে যানবাহনের ঢল। চোখে মুখে বিরক্তি নিয়ে বলল কুহু, তোর ভাইটাকে সাথে নিয়ে আসা কি দরকার ছিল রিশু? আমি কত প্ল্যান করে এসেছি। অলরেডি তোর জল্লাদ ভাই আমায় খোঁচানো শুরু করে দিয়েছে। প্রচন্ড রাগ উঠে যাচ্ছে কিন্তু আমার। আমতা আমতা করে বলল রিসা। ভাইয়ের সামনে আশফিক ভাইয়ের সাথে কথা কম বলিস। রৌনক ভাই এসব পছন্দ করে না। তোর ভাইয়ের পছন্দ অপছন্দ আমার কিচ্ছু আসে যায় না। শিক্ষকের মতো থাক। সবেতেই নাক গলাতে হয়। আগে যদি জানতাম রৌনক ভাই আসবে আমি জীবনেও আসতাম না। ধুর, আমার ভাবনায় জল পড়লো। হতাশ গলায় বলল রিসা। আমিও কিছুটা আতঙ্কে আছি। না জানি কি হয় আজকে। দয়া করে তুই সাবধানে থাক কুহু। এত তাড়াহুড়োর কিছু নেই। আশফিক ভাই থাকবে কিছুদিন। পাল্টার কিছু বলল না কুহু। ঘাড় ঘুরিয়ে রিকশার ফাঁকা দিয়ে তাকালো। আশফিকের সাথে হেসে হেসে কথা বলছে রৌনক। হাসলে তো বেশ ভালোই লাগে দেখতে। অথচ দুনিয়ার রাগ দেখায় কুহুর সঙ্গে, যেন জন্মজন্মান্তরের শত্রু। ভেঞ্চি কেটে ফের সামনে তাকালো কুহু। সামনে প্রশস্ত নদী। আশেপাশে ফুচকা ঝালমুড়ির দোকান বসেছে সারিবদ্ধভাবে। রিসার হাত ধরে নদীর কাছাকাছি গেল কুহু। তীরে ছোট ছোট ঢেউ খেলছে। হাত ভাঁজ করে কুহুর দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে রৌনক। বাতাসের বেগে কুহু চুল দুলছে। আশফিক কয়েক কদমে এগিয়ে গিয়ে দাঁড়ালো রিসার পাশে। আশফিকের উপস্থিতি হৃদস্পন্দন বাড়িয়ে দিল রিসার। কুহু কিছুটা বাহানা দিয়ে তীরে চলে গেল। নদীর জলের দিকে তাকিয়ে রিসার সঙ্গে টুকটাক কথা বলল আশফিক। বেশিরভাগটা কুহুকে নিয়েই বলল। এরকম মনের মেয়ে সচরাচর মেলে না এখন। দুজনের বন্ধুত্বের প্রশংসা করলো। এই প্রথম কুহুকে কেউ কিছুটা হিংসে হলো রিসার। তবে সেটুকু বুঝতে দিল না আশফিককে। ভালোবাসা সত্যিই অদ্ভুত। রৌনকের থেকে বেশ অনেকটা দূরত্ব বজায় রাখলো কুহু। রৌনক আর চোখে দেখলো আজকে কেবল কুহুর জন্য এসেছে সে। মেয়েটা আশফিককে নিয়ে বাড়াবাড়ি রকম শুরু করে দিয়েছে। সবসময় সবকিছু সহ্য করার ক্ষমতা থাকে না। কিছুক্ষণ পর রিসা আর আশফিক ফিরে এলো। কুহু জানালো ফুচকা খাবে। রৌনক বাদে সবাই খেতে রাজি হলো। কুহু বেশ খুশি হলো। তার মানে জল্লাদটা তাদের সঙ্গে খাচ্ছে না। 10-12 বছর বয়সী এক ছেলে হাতে করে অনেকগুলো বকুল ফুলের মালা নিয়ে আসলো। রিসা জানালো ফুল লাগবে না তাদের। আশফিকের সামনে এসে ছেলেটি বলল, ভাবির জন্য একটা মালা নেন, একদম তাজা ফুলের মালা। রিসাকে ভাবি বলে সম্বোধন করায় খানিক লজ্জায় পড়ে গেল রিসা। আশফিক কোনো রকম প্রতিক্রিয়া জানালো না। পাশ থেকে কুহু জানালো বকুল ফুলের মালা রিসার খুব পছন্দের। ছেলেটির থেকে দুটো মালা কিনে নিল আশফিক। একটা দিল রিসাকে আর একটা কুহুকে। আনন্দে আত্মহারা হয়ে গেল রিসা। আশফিক সত্যিই মালা কিনবে? ভাবেনি। তৎক্ষণাৎ হাতে পেঁচিয়ে বেঁধে নিল সে।
কুহু চেষ্টা করেও বাঁধতে সক্ষম হলো না। আশফিক কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে কুহুর হাত থেকে মালাটা নিল, একটুখানি হেসে বলল, দেখি হাত দাও, আমি পরিয়ে দিচ্ছি। কুহু অস্বস্তিতে পড়ে গেল, হাসার চেষ্টা করলো, হাতের তালু ঘেমে গেল। হাত বাড়াতেই পাশ থেকে বলিষ্ঠ হাতে চেপে ধরল রনক। চমকে রনকের দিকে দৃষ্টি ফেলল কুহু। ভয়ানক ক্রোধ ঝরছে রনকের চোখে। আশফিক কিঞ্চিত ভুরু কুচকে তাকালো রনকের পানে। কুহুর চোখের দিকে দৃষ্টি রেখেই বলল রনক, একটা মানুষ এতটা গর্ধব কি করে হয়? মালাটার সুতো এক পাশে অনেকটা ছোট, আশফিকের পক্ষেও ওটা হাতে বেঁধে দেওয়া সম্ভব নয়। আশফিকের হাত থেকে মালাটা ছিনিয়ে নিয়ে উঁচিয়ে দেখালো রনক। সত্যি মালার একপাশের সুতো অনেক ছোট, অথচ এটা আশফিকের দৃষ্টিতে পড়েনি। কুহু একদম নিশ্চুপ হয়ে রইল। সুতোটা যে ছোট সেটা অবশ্যই খেয়াল করেছে সে। ভেবেছে অন্য কেউ সাহায্য করলে হয়তো বাধা যাবে। আশফিক আশপাশে তাকিয়েও ফুল বিক্রেতা ছেলেটির দেখা পেল না, নয়তো আরো একটা মালা কিনে দিত কুহুকে। রিশা তাড়া দিল ফুচকা খেতে যাওয়ার জন্য। এমনিতেও কুহু হাতে বেশি সময় নিয়ে বের হয়নি। সবাই চলে গেলেও রনক দাঁড়িয়ে রইল ঠায়। ক্রোধে মালাটা হাতে শক্ত করে পেঁচিয়ে ধরল। মুহূর্তে চামড়া কেটে গেল খানিক। তোয়াক্কা নেই তাতে। যতদূর দৃষ্টিতে কুহুকে দেখা যাচ্ছিল নিষ্পলক তাকিয়েছিল। মেয়েটাকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছে না রনক? মনের কথা জানিয়ে দিলে কুহু যে তাকে প্রত্যাখ্যান করতে দুবার ভাববে না এটা নিশ্চিত। তবে কি বোকা মেয়েটাকে নীরবেই অন্তঃকরণে রেখে দিতে হবে আজন্মকাল? যে অনুভূতির মূল্য দিতে জানে না তার কাছে প্রকাশ লাভ আছে? ভাবনা এলোমেলো করে দেয় রনককে। সবকিছুর ঊর্ধ্বে শুধু কুহুকে তার চাই, ব্যাস এটুকুই ভাবনা। একদম ঝাল দিয়ে 3 প্লেট ফুচকা অর্ডার করলো আশফিক। ঋষি আর কুহুর সঙ্গে চ্যালেঞ্জ করেছে রীতিমতো। বাইরের দেশে তেল মশলাযুক্ত খাবার খুব একটা খাওয়া হয় না তার, তবুও সে তো বাঙালি ছেলে। এইটুকু ঝালে না ঝাল অবস্থা হবে তা নিশ্চয়ই। ঋষা বেশ ঝাল খেয়ে অভ্যস্ত, সেটা ভালো করেই জানা আছে কুহুর। তবে খুব একটা ঝাল খেতে পারে না সে। আশফিক আর ঋষা পাল্লা ধরে টপাটপ মুখে পুড়ে নিচ্ছে ফুচকা। খানিক ভয়ত দৃষ্টি নিয়ে প্লেটের দিকে তাকিয়ে আছে কুহু। 10টা ফুচকাতে না হয় ডজন খানিক শুকনো মরিচের গুঁড়ো, তার সঙ্গে কাঁচামরিচ তো আছে। আশফিক তাড়া দিল কুহুকে। তার মতে কুহু চিটিং করছে, এখনো কাচ্ছে না। খানিক হাসার চেষ্টা করে একসঙ্গে 2টা মুখে পুড়ে নিয়ে চিবুতে থাকলো কুহু। ঋষার চোখে ইতিমধ্যে জল জমে গেছে, ফোফাচ্ছে সে। আশফিক শব্দ করে হাসছে, নাক লাল হওয়া ছাড়া আর তার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। ঋষা কুহু দুজনেই আশ্চর্য হয়ে গেল। এছাড়া তো ফুচকাতে ঝাল খাওয়া নিয়ে মেয়েদের রেকর্ড ভাঙবে। কুহুর চোখ দিয়ে জল গড়াতে শুরু করলো। গলায় ছালটা লাগলো তীব্রভাবে। মুহূর্তে কাশি উঠে গেল লাগাতার। আশফিক বিচলিত হয়ে গেল। কুহুর মাথায় হাত রেখে শান্ত করার চেষ্টা করলো। আচমকা কেউ চিলের মতো ছো মেরে টেনে নিয়ে গেল কুহুকে। ঋষা তাকিয়ে আছে তার রাগত ভাইয়ের দিকে। পানির বোতল কুহুর দিকে বাড়িয়ে ধরে শক্ত গলায় বলল রনক, যেটা খেতে পারো না সেটা কেন খেতে যাও? তোমার কাণ্ড দেখলে আমি আশ্চর্য হয়ে যাই। সম্পূর্ণ বুঝদার মেয়ে তুমি। একটা বাচ্চা মেয়েও বুঝবে এটা খেলে তার ঝাল লাগবে। কুহু কোনো উত্তর দিল না। ঢকঢক করে বোতলের অর্ধেক পানি খেয়ে নিল। চোখ মুখ বিশ্রী রকম লাল হয়ে উঠল। আশফিকের দিকে তাকিয়ে বলল রনক, কারো ঝাল লাগলে পানি দিতে হয়, মাথায় হাত রাখলে বা শান্ত করতে চাইলে ঝাল কমে যায় না। আশফিক আমতা আমতা করছিল। অপরাধের ছাপ ফুটে উঠল তার মুখবায়ব জুড়ে। তখন কুহু বেগতিক কাশছিল বলে মাথায় হাত রেখেছিল সে। ঋষা বেশ আনন্দ নিয়েই বলল, তার মানে আমি ফার্স্ট। আশফিক ভাইয়ের প্লেটে আরো 3টে ফুচকা আছে, কুহুর প্লেটে তো 7টা আছে, আর আমার প্লেটে 1টা। রনক কাঠিন্য দৃষ্টি ফেলে বলল ঋষাকে, এটা কি ধরনের ছেলে মানুষই? রিস জিতে গিয়ে কি হলো? নিজের ক্ষতি ছাড়া কিছুই না, সবকিছুতে জিততেরই। কথাটুকু বলেই কুহুর প্লেটে থাকা অবশিষ্ট সব কয়টা ফুচকা খেয়ে নিল রনক। উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে ঋষা। তার ভাই তো জীবনে ফুচকা ছুঁয়েও দেখে না, তার উপরে এত ঝাল তো খায়ই না। আশফিকের চোয়াল ঝুলে গেল। শুকনো ঢোক গিলে নিয়ে বলল সে, ভাই, সবচাইতে বড় চিটিংটা তো তুই করলি। মানে কুহুকে জিতিয়ে দিলি। একজন শিক্ষকের কাছে অন্তত এটা আশা করিনি। রনক কোনো উত্তর দিল না। চোখ রক্তিম হয়ে উঠল তার। দৃষ্টি কুহুতে নিবদ্ধ। কুহুর হাতে থাকা পানির বোতলটা ছিনিয়ে নিয়ে সবটুকু এক নিঃশ্বাসে খেয়ে নিল। কুহু বাগরুদ্ধ হয়ে গেল। এই বোতলে তো সে এক্ষুনি মুখ লাগিয়ে পানি খেয়েছে, সেটাই দ্বিধাহীন খেয়ে নিল রনক ভাই। অবশ্য মাঝে মধ্যে এই লোকটার আচরণ বুঝে উঠতে পারে না কুহু। আজকে কুহুকে জিতিয়ে দিবে, এটাতে কল্পনারও সহস্র মাইল দূরে ছিল। অজান্তেই খুব ভালো লাগলো কুহুর। কেন জানি এই মুহূর্তে রনক ভাইয়ের রক্তিম মুখখানা দেখে মায়া হলো। না হয় হেরে যেত কুহু, তাই বলে এতগুলি ঝাল গিলে নেবে লোকটা? প্রাতকালের জন্য নাস্তা তৈরি করতে
কিচেনে আসলো তোহা। এসে দেখলো কুহু সবার জন্য খাবার তৈরি করে নিয়েছে ইতিমধ্যে। ছেলে আয়েশকে সামলিয়ে ভোরবেলা উঠতে খানিক কষ্টই হয়ে যায় তোহার। হাসি মুখে খাবারগুলো প্লেটে গুছিয়ে তুলে নিল তোহা। কুহু জানালো তার খাওয়া হয়ে গেছে, এখন সে রিশাদের বাড়িতে যাবে। পাল্টার কিছু বলল না তোহা। কিছুক্ষণ আগেই রিশার কল এসেছে, আজকে নাকি আশফিক চলে যাবে। কথাটা রীতিমতো মাথায় ভাঁজ ফেলেছে কুহুর। সবকিছুতে তাড়াহুড়ো করে হয় না। মায়ের চোখ ফাঁকি দিয়ে কোনো রকম বেরিয়ে গেল সে। ব্যালকনিতে ডায়েরি হাতে দাঁড়িয়ে আছে রনক, নিচে আশফিক দাঁড়িয়ে আছে 3/4 আর টি শার্ট পরে, দুহাতে ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করছে। রনকের দিকে দৃষ্টি পড়তেই ডেকে উঠল আশফিক। রনক জানালো আসছে কিছুক্ষণের মাঝে। ছুটির দিন হওয়ায় আজকে অনেকটা সময় হাতে আছে। কালকে বাড়ি ফেরার পর আশফিকের বলা কথা বারংবার ভাবাচ্ছে রনককে। কুহুর সঙ্গে রনকের এরকম বাজে আচরণ নাকি আশফিকের ভালো লাগেনি। কুহু মোটেও নির্বোধ নয়, বরং সে সরলতার প্রতিমা। আশফিকের মুখে কুহুর গুণগান শুনে চরম বিরক্ত হয়েছিল রনক। সব কটু কথার পেছনে রাগ থাকে না, এটা যেচে বোঝাতে যায়নি আশফিককে। ভাবনা ছেড়ে ডায়েরি খুলে কয়েক লাইন লিখতে বসল রনক। সবকিছু প্রকাশ করতে হয় না, নীরবতাও অনেক কিছু বুঝিয়ে দেয়। চোখের ভাষা বুঝতে শিখলে মন অব্দি পৌঁছানো যায় অনায়াসে। ভালোবাসি নির্বোধ মেয়ে, রোশানলের আড়ালে সন্ধান করো অন্তকরণের। সর্বদা তোমার জন্য মনের দুয়ার খোলা, আমি অপেক্ষারত আমৃত্যু হৃদয়ে তোমার আগমনের। চিরেচনা কণ্ঠস্বরের খিলখিল হাসির শব্দ শুনতেই বেলকনি থেকে উকি দিয়ে তাকালো রনক। কালো সাদু মেশাল থ্রিপিস পরে দাঁড়িয়ে আছে কুহু। অন্য আটোসাটো করে শরীর পেঁচিয়ে কোমরে বাঁধা, একটা ডাম্বেল দুহাতে ধরে আছে। পাশে আশফিক হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, ঠোঁটে লেপটে আছে অমায়িক হাসি। পাশে রিশার হাতে আরেকটা ডাম্বেল। ঠাস করে শব্দ করে ডায়েরি বন্ধ করলো রনক। কপালে পড়ল সূক্ষ্ম রাগের ভাঁজ। রিশা উপরে তাকাতেই দেখলো রনক নেমে আসছে। দ্রুত ডাম্বেলটা আশফিকের হাতে ধরিয়ে দিল সে। কুহুর হাত থেকেও ডাম্বেল ফেলে দিয়ে টেনে নিজের রুমের দিকে নিয়ে গেল। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে গেল কুহু। অবাক হয়ে বার কয়েক রিশাকে ডাকলো আশফিক, কোনো সাড়া দিল না রিশা। একবার যদি রনকের মনে সন্দেহ ঢুকে যায় আশফিককে পছন্দ করতে শুরু করেছে কুহু, তাহলে ইহ জনমে আর নিজের অনুভূতি প্রকাশ করা হবে না রিশার। রুমে এসে কুহুকে ছেড়ে দিয়ে ঘন ঘন দম ফেলল রিশা। চোখ মুখ কুচকে বলল, অনেক হয়েছে কুহু, আমার মনে হয় এইসব বিষয় নিয়ে আশফিক ভাইকে আর কিছু বলা ঠিক হবে না। তুই যেভাবে উঠে পড়ে লেগেছিস, নির্ঘাত আশফিক ভাই ভাবতে শুরু করবে তুই ওনাকে পছন্দ করিস। ফুস করে দম ফেলে বলল কুহু। তুই যেভাবে দূরে দূরে থাকিস, কোনো কালই মনের কথা জানাতে পারবে না। আজকে আমি বাড়ি থেকে ফোন করে এসেছি, তোর কথা সোজাসুজি আশফিক ভাইকে জানিয়ে দেব। উনি যদি মনেও করে থাকে আমি তাকে পছন্দ করে ফেলেছি, যখন তোর কথা জানাবো তখন তো আর ওনার ভুলটা ভাঙবে, তাই না? রিশা কিঞ্চিত মন খারাপ করে খাটে গিয়ে বসলো। কোথাও সবকিছু ঠিক লাগছে না তার। অনুভূতি প্রকাশের জন্য যতটা সাহস আত্মবিশ্বাস থাকা প্রয়োজন ততটুকু নেই মনে হচ্ছে। যদি আশফিক ভাই দেশে থাকতো তাহলে একটা কথা ছিল, দুদিন পর চলে যাবে সে। মন কি আর দেশে পড়ে থাকবে? রনক নিচে আসতেই কুহুকে দেখতে পেল না। আশফিক দুহাতের ডাম্বেল রনকের হাতে ধরিয়ে দিয়ে বলল, হাত ব্যথা হয়ে গেছে মেয়েদের পটাতে। বস করতে যে কত কষ্ট হয়েছে হয় ঈশার। পরিশ্রম করে বডি বানাতে হয়। সিক্স প্যাকস না থাকলে মেয়েরা সহজেই আকর্ষিত হয় না। রনকের কপালে ভাঁজ পড়ল। সেদিন কুহুর বলা কথাটুকু মনে পড়ে গেল। আশফিকের বডির জন্যই কি হার্ট বলেছিল বেয়াদব মেয়েটা? ভুরু বাঁকিয়ে বলল সে, আচ্ছা, তুই এসব কারণে এক্সারসাইজ করিস নাকি? আমি তো জানতাম স্বাস্থ্য সচেতনতা আর ফিট থাকার জন্য এক্সারসাইজ প্রয়োজন। তোর থেকে নতুন কিছু জানলাম আজ। আশফিক এগিয়ে এসে রনকের পেটানো শরীর চাপড়ে বলল, শুধু ফিট থাকার জন্য এমন বডি বানিয়েছিস নাকি মেয়েদের ফিট দেখানোর জন্য? দুটোই তাই তো? একেই বলে এক ঢিলে দুই পাখি মারা। আশফিকের কথা শুনে তবদা খেয়ে তাকিয়েছে রনক। কুহু কি তার দিকে নজর দিয়েছে কখনো? সারা দুনিয়ার কাছে তার সৌন্দর্য প্রকাশ পেলেও নির্বোধ মেয়েটার চোখে সে হাবলা। ঘরমক্তা আশফিক ফ্রেশ হওয়ার জন্য রুমে চলে গেল। রনক এদিক সেদিক তাকিয়ে কুহুকে খুঁজতে লাগলো। শিক্ষা তো আজ একটা পাওনাই আছে এই গর্ধব মেয়ে। আচমকা রিশার মন খারাপ করার কারণ খুঁজে পেল না কুহু। তবে কি আশফিক ভাইয়া চলে যাবে বলে রিশার মন খারাপ, নাকি মনের কথা এখনো জানাতে পারেনি বলে? বেশ অনেকগুলো কথা বলে রিশাকে হাসাতে চেষ্টা করলো কুহু। কোনো ফায়দা হলো না। অন্যমনস্ক হয়ে রইল রিশা। কুহুকে বলল মনের কথা জানাতে ভয় পায় সে। যদি আশফিক ভাই তাকে রিজেক্ট করে দেয় তবে বিষয়টা খুবই লজ্জাকর হয়ে যাবে। যেহেতু তারা সম্পর্কে কাজিন হয়, এই বিষয়টা চাপা থাকবে না।
ঋষার কথা যৌক্তিক লাগলো না কুহুর। তার মতে কাউকে ভালোবাসলে মন প্রাণ উজাড় করে জানিয়ে দিতে হয়, পরে কি হয় সেটা ভাবতে নেই। ভালোবাসা অত ভেবেচিন্তে হয় না, অনুভূতির উপর কারো হাত নেই। হুট করে কুহুর মাথায় এক দুষ্টু বুদ্ধি খেলে গেল। ঠোঁট টিপে হেসে বলল সে, তুই বরং আশফিক ভাইয়ের সামনে গিয়ে একটা গান গাইতে পারিস শিশু। সে অর্থ শুনে ঠিক বুঝে নেবে তুই তাকে ভালোবাসিস।